শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ের মাহাত্ম্য এবং সারাংশ ভগবান শিব বললেন, হে প্রিয়ে পার্বতী, আমি এখন তোমাকে শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায়ের মহিমা বর্ণনা করে শোনাব। এই মাহাত্ম্যের হাজারো কাহিনী রয়েছে, তার মধ্য থেকে আমি একটাই বর্ণনা করে শোনাব। প্রণীতা নদীর তীরে মেঘঙ্কর নামে একটি বড় নগর অবস্থিত, যেখানে জগৎ ঈশ্বরের একটি বিখ্যাত মন্দির রয়েছে। তিনি হাতে একটি ধনুক ধরে রয়েছেন। সেই নগরে সুনন্দা নামে একজন শুদ্ধ ব্রাহ্মণ বাস করতেন, যিনি সারা জীবন ব্রহ্মচারী ছিলেন। সুনন্দা ভগবান জগদীশ্বরের সামনে বসে শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় পাঠ করতেন এবং ভগবানের বিশ্বরূপ স্মরণ করতেন। শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় পাঠ করে তিনি তার ইন্দ্রিয়কে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছিলেন। একবার সুনন্দা গোদাবরী নদীর তীরে তীর্থযাত্রায় গিয়েছিলেন। ব্রজতীর্থ থেকে শুরু করে তিনি সমস্ত পবিত্র স্থান পরিদর্শন করেন। প্রতিটি তীর্থস্থানে তিনি স্নান করে দেবতাদের দর্শন করতেন। একদিন তিনি ভিভিয়ান ম্যান্ডেলার শহরে পৌঁছান। সেখানে শহরের মাঝখানে এক ধর্মশালায় সঙ্গীদের নিয়ে তিনি রাত্রি যাপন করেন। সকালে ঘুম থেকে উঠে সুনন্দা দেখতে পান তার সঙ্গীরা সেখানে নেই। তাদের সন্ধানে গিয়ে তিনি শহরের প্রধানের দেখা পান। প্রধান তৎক্ষণাৎ তাঁর পায়ে পড়ে বললেন, হে মহান ঋষি, আপনার সঙ্গীরা কোথায় তা আমি বলতে পারছি না, তবে হে মহান ব্রাহ্মণ, আপনাকে এই শহরে থাকতে অনুরোধ করছি, কারণ আপনার সমতুল্য কোনো পবিত্র ভক্ত নেই। সুনন্দা শহরের প্রধানের বিনীত অনুরোধ শুনে সেখানে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন। প্রধান সুনন্দার থাকার ব্যবস্থা করে দিয়ে তাঁর সেবায় নিয়োজিত থাকলেন। সেখানে কয়েকদিন থাকার পর এক গ্রামবাসী কাঁদতে কাঁদতে সুনন্দার কাছে এসে বলল, হে শুদ্ধ ব্রাহ্মণ, কাল রাতে একটা রাক্ষস আমার ছেলেকে খেয়ে নিয়েছে। সুনন্দা জিজ্ঞাসা করলেন, ওই রাক্ষস কোথায় থাকে? গ্রামবাসী উত্তর দিলেন, এই শহরে এক ভয়ঙ্কর রাক্ষস বাস করে। সে প্রতিদিন খুশি মতো গ্রামবাসীদের ধরে খেত। একদিন সব গ্রামবাসী মিলে রাক্ষসের কাছে অনুরোধ করি, আমাদের প্রাণ রক্ষার বিনিময়ে আমরা তার প্রতিদিনের খাবারের ব্যবস্থা করে দিব। তার জন্য আমরা একটি ধর্মশালা তৈরি করি। ওই ধর্মশালায় যে সকল ভ্রমণকারীরা আসতো, তারা রাত্রে ঘুমিয়ে পড়লে রাক্ষস এসে তাদের খেয়ে ফেলত। এইভাবে আমরা নিজেদেরকে রাক্ষসের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি। আপনি এবং আপনার সঙ্গীরাও এই ধর্মশালায় রাত্রি যাপন করেছিলেন, কিন্তু সেই রাত্রে রাক্ষস আপনাকে ছাড়া আপনার বাকি সব সঙ্গীদের খেয়ে নেয়। এর কারণ কাল রাত্রে আমার ছেলের এক প্রিয় বন্ধু একদল যাত্রীর সাথে এই ধর্মশালায় ছিল। আমার ছেলে জানতে পেরে তাকে ধর্মশালা থেকে বাড়িতে নিয়ে যেতে এসেছিল। সেই সময় রাক্ষস সেখানে উপস্থিত হয়ে আমার ছেলে সহ সব যাত্রীদের খেয়ে নেয়। আমি রাক্ষসকে গিয়ে জিজ্ঞাসা করি, তুমি আমার ছেলেকে কেন খেয়েছ? রাক্ষস বলল, আমি তোমার ছেলে বলে তাকে চিনতে পারিনি, তাই সবার সাথে তাকেও খেয়ে ফেলেছি। আমি পুনরায় তাকে জিজ্ঞাসা করি, আমার ছেলেকে কি ফেরানো সম্ভব? রাক্ষস বলল, সম্ভব, তবে যদি আমি রাক্ষস জীবন থেকে মুক্তি পাই। ধর্মশালায় এক ব্রাহ্মণ এসেছে, আমি তার সকল সাথীকে খেয়েছি, কিন্তু তিনি মহান পুণ্যাত্মা বলে তাকে খেতে পারিনি। তিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় পাঠ করেন। তিনি যদি 7 বার একাদশ অধ্যায় পড়ে আমার মাথায় জল সিঞ্চন করেন, তবে আমি রাক্ষস জন্ম থেকে মুক্তি পাব এবং সকল মানুষও মুক্ত হবে।
সুনন্দা গ্রামবাসীকে জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তি কোন পাপকর্মের ফলে রাক্ষসের দেহ লাভ করেছে। গ্রামবাসী উত্তর দিল, অনেক দিন আগে এই শহরে এক কৃষক বাস করত। একদিন সে ক্ষেত পাহারা দিচ্ছিল। তখনই একটু দূরে রাস্তার উপর এক বৃদ্ধ শকুন পথ চলতি এক ব্যক্তিকে আক্রমণ করে। সেই সময় একজন যোগী পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখেন যে একটি লোক শকুন দ্বারা আক্রান্ত হয়েছে। তিনি তাকে সাহায্য করতে দৌড়ে আসেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তখন যোগী কৃষকের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে বললেন, যদি কোনো ব্যক্তি কাউকে চোর, সাপ, আগুন, অস্ত্র ইত্যাদির দ্বারা আক্রমণ হতে দেখে এবং তার সাহায্য করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে বিপদে পড়া ব্যক্তিকে সাহায্য করে না, তবে সেই পাপী নরকের শাস্তি ভোগ করে। দুষ্ট চাষি লোকটিকে শকুনের দ্বারা আক্রান্ত হয়েছে দেখেও তুমি তাকে বাঁচানোর কোনো চেষ্টা করনি। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি রাক্ষস হয়ে জন্মাবে। কৃষক বলল, হে মুনিবর, আমি সারা রাত খেতে পাহারা দিয়ে ক্লান্ত ছিলাম, তাই তাকে সাহায্যের জন্য আসতে পারিনি। হে করুণাময়, আমাকে দয়া করুন। যোগী বললেন, উপায় আছে। যদি কোনো ধর্মাত্মা যিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় পাঠে অভ্যস্ত, তিনি যদি 7 বার ভগবদ্ গীতা 11 অধ্যায় পাঠ করে তোমার মাথায় জল ছিটিয়ে দেন, তবে তুমি এই অভিশাপ থেকে মুক্ত হবে। গ্রামবাসীর কাছ থেকে এই ইতিহাস শুনে সুনন্দা রাক্ষসের বাসস্থানে গিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় পাঠ করে তার মাথায় জল ছিটিয়ে দেন। সেই রাক্ষস তখনই ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ রূপ লাভ করেন। শুধু সে নয়, সে যাদের ভক্ষণ করেছিলেন তারাও ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ রূপ লাভ করেন। তারপর তারা সকলেই পুষ্প বিমানে চড়ে বৈকুণ্ঠে রওনা দেয়। গ্রামবাসী রাক্ষসকে জিজ্ঞাসা করল তাদের মধ্যে কে তার ছেলে। রাক্ষস স্বর্গীয় বিমানে বসে থাকা হাজার হাজার সুন্দর ব্যক্তির মধ্যে একজনকে ইশারায় দেখিয়ে দিয়ে বললেন, ওই তোমার ছেলে। গ্রামবাসী তার ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল। বাবার অনুরোধ শুনে ছেলে হেসে বলল, হে মহারাজ, বহুবার আপনি আমার পুত্র এবং আমি আপনার পুত্র ছিলাম, কিন্তু এখন এই মহান শুদ্ধ ভক্ত সুনন্দার কৃপায় আমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পেরেছি। তাই আপনি দয়া করে ধর্মাত্মা সুনন্দার কমল চরণে আশ্রয় নিয়ে এবং তার কাছ থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় শ্রবণ করে আপনিও জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। ভগবান শিব বললেন, তার পিতাও সুনন্দার কাছ থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় শ্রবণ করে বৈকুণ্ঠ লাভ করে। হে পার্বতী, তোমাকে শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করে শোনালাম। যে ব্যক্তি ভগবদ্ গীতার 11 অধ্যায় পাঠ বা শ্রবণ করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করে। গীতা সারাংশ। এই অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যেন তাকে তার বিশ্বরূপ দর্শন করান। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশীর্বাদ করে তাকে তার দিব্য দৃষ্টি দান করেন, যা পাওয়ার পর অর্জুন শ্রীকৃষ্ণের দেহে সমগ্র সৃষ্টিকে দর্শন করেন। অর্জুন প্রভুর অপূর্ব অসীম রূপের অসংখ্য মুখ, চোখ, বাহু, উদর দেখতে পান। তার বিশাল রূপের কোনো শুরু ও শেষ নেই এবং তা সর্বত্রই অসীমভাবে বিস্তৃত। সেই রূপের উজ্জ্বলতা আকাশে 100 সূর্যের আলোর চেয়েও অনেক বেশি। সেই বিশাল রূপ দেখে অর্জুনের শরীরের লোমকূপগুলো কাঁপতে লাগলো। তিনি দেখেন
ঈশ্বরের বিধানের ভয়ে 3 জগতই ভয়ে কাঁপছে। স্বর্গের সমস্ত দেবতারা প্রভুর মধ্যে প্রবেশ করছেন এবং তাঁর আশ্রয় নিচ্ছেন, এবং ধর্মাত্মা ঋষিগণ পবিত্র বৈদিক মন্ত্র, প্রার্থনা এবং স্তোত্র পাঠ করে ভগবানের প্রশংসা করছেন। অর্জুন আরও দেখেন যে ধৃতরাষ্ট্রের সকল পুত্রকে তাদের মিত্র রাজাদের সাথে প্রভুর মুখে প্রবেশ করতে, যেভাবে একটি পতঙ্গ প্রবল বেগে আগুনের শিখায় প্রবেশ করে নিজেকে ধ্বংস করে। বিশ্বরূপ দেখে অর্জুনের হৃদয় ভয়ে কাঁপছে এবং সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। ভীত অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার ভয়ঙ্কর রূপের বাস্তবতা জানতে চান, যা তার আগের রূপের মতো নয়, যাকে তিনি আগে তার গুরু ও সখা হিসাবে চিনতেন। এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন যে তিনি কালরূপে 3 জগতের বিনাশকারী। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, হে অর্জুন, কৌরব পক্ষের মহান যোদ্ধারা ইতিমধ্যেই তার হাতে নিহত হয়েছেন, তাই তুমি যুদ্ধ করো, তোমার বিজয় নিশ্চিত। উত্তরে অর্জুন অদম্য সাহস এবং অতুলনীয় শক্তির ঈশ্বর হিসাবে ভগবানের প্রশংসা করেন এবং তাঁর প্রতি স্তুতি পাঠ করেন। অর্জুন বলেন যে তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের ফলে অতীতে যদি তিনি ভুলবশত শ্রীকৃষ্ণকে শুধুমাত্র একজন মানুষ হিসাবে দেখার কারণে অবহেলা করে থাকেন, তার জন্য যে অপরাধ করেছেন তিনি যেন তাকে ক্ষমা করে দেন। অর্জুন পুনরায় স্তুতি পাঠ করে অনুরোধ করেন যে তিনি যেন তার প্রতি করুণা করে ঈশ্বরের আনন্দময় রূপে ফিরে আসেন। শ্রীকৃষ্ণ অর্জুনের প্রার্থনা স্বীকার করে প্রথমে তিনি তাঁর 4 বাহু নারায়ণ রূপ এবং তারপর তাঁর সুন্দর 2 বাহু পুরুষোত্তম রূপ ধারণ করেন। তিনি অর্জুনকে বলেন যে ঈশ্বরের বিশ্বরূপ যা অর্জুন দেখেছেন তা যে কোনো মানুষের কাছে দর্শন করা অত্যন্ত কঠিন এবং দুর্লভের। বেদ অধ্যয়ন করেও তার প্রকৃত রূপ দর্শন করা যায় না। তার সাকার রূপ বেদ অধ্যয়ন বা তপস্যা, দান বা অগ্নিহোত্র যজ্ঞ দ্বারাও দর্শন করা যায় না। কিন্তু অর্জুন, যে রূপে আমি তোমার সামনে দাঁড়িয়েছি তা কেবল বিশুদ্ধ ও অনন্য ভক্তি দ্বারাই দেখা যায় এবং তার মধ্যে একীভূত হওয়া যায়।